আমার বাবা এবং মা দুজনেই বাসায় থাকতেন। এই বাসাটা আমার বাবার। বাসাটা নির্মাণাধীন, পুরো বাসা এখনো কমপ্লিট হয়নি। দুটো ফ্লোরে দুটো ভাড়া ছিল, আর আমার বাবা মা এই ফ্লোরে থাকতেন। প্রতিদিনের মতো তারাবির নামাজে আমার বাবা বের হয়ে যান, এবং এই সময়ে সিকিউরিটি গার্ডের ওয়াইফ আমার মাকে কোনো একটা খাবার বা কিছু একটা দেওয়ার জন্য এসেছিল। উনি কলিং বেল চাপ দেওয়ার পরে কোনো রেসপন্স পাননি। এরপরে সিকিউরিটি গার্ড গিয়ে আমার বাবাকে মসজিদে তারাবির নামাজ রত অবস্থায় তাকে নিয়ে আসেন জরুরিভাবে, যে বাসায় কিছু একটা হয়েছে। উনি এসে দরজা খুলে দেখতে পান যে আমার মা হাত পা বাঁধা অবস্থায় উপুড় হয়ে পড়ে আছেন, এবং তাকে পরে উঠিয়ে দেখেন যে তার মুখ, চোখ, নাক কাপড় দিয়ে ঢেকে খুব চাপ দিয়ে টেপ দিয়ে পেঁচিয়ে রাখা আছে। টেপটা খুলে দেওয়ার পরে দেখা যায় তার মুখে ফেনা চলে আসছে, এবং তাকে দ্রুত এই অবস্থায় ঢাকা স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এবং আমার বাবা মসজিদ থেকে এসে দরজা খুলে দেখেছেন যে বাসার ভিতরে বিভিন্ন আলমারি, ক্যাবিনেট তছনছ করে মালপত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। এই অবস্থায় উনি অন্যদিকে মনোযোগ না দিয়ে দ্রুত আমার মাকে বাঁচানোর উদ্দেশ্যে হসপিটালে নিয়ে যান। এর পরবর্তীতে আমরা ওই সময় 999-এ ফোন করে পুলিশের সহযোগিতা চাই। ওনারাও এসছেন। ওনারা এসে পরবর্তীতে নিরাপত্তার জন্য এলাকাটা নিজেদের হেফাজতে রাখেন। এখন সিআইডি, ফরেন্সিক ডিপার্টমেন্ট, ডিবি পুলিশ, লোকাল উত্তরা তুরাগ থানা পুলিশ এবং পিবিআই সবাই এখানে এসছেন। তারা ভিতরে আলামত সংগ্রহ করছেন, আমরা বাইরে অপেক্ষা করছি। ঘটনার সংবাদ আমাদের বিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে যাওয়ার পরে আমরা দ্রুততম সময়ের ভিতরে আমরা ঘটনাস্থলে আসছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি, এবং আমাদের যে কার্যক্রম চলমান রয়েছে। কি অবস্থা পেয়েছে রুমের অবস্থাটা? রুমে তেমন একটা কোনো, এখানে তো কোনো না, এখানে যে ভিকটিম ছিল, ভিকটিমকে যে তাদের নিয়ে গেছে, এখানে কোনো রক্তপাত বা কোনো কিছু নেই। এটা পেয়েছে। কি মনে হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা হলো নাকি অন্য কিছু? এখানে যখন বাড়ির মালিক উনি যখন ঢুকছে তখন কিন্তু সে জীবিত ছিল, কিন্তু তার হাত পা সব কিছু, তার যে ভাষ্য মতে সে একবার মুখে তার কাপড় দিয়ে বাঁধা ছিল, হাত পাও কাপড় দিয়ে বাঁধা ছিল, কষ্টেপ দিয়ে আবার তারপরে কষ্টেপ দেওয়া ছিল। আমাদের অবস্থা তাকে পেয়েছে। উনি যখন এগুলো এসে কাপড় চোপড় এবং কষ্টেপ সব কিছু খুলে তখন জীবিত ছিল। ওনারা হাসপাতালে নিয়ে গেছে, তখন হাসপাতাল কর্তৃপক্ষ ওই সময় কিন্তু মৃত বলে পাইছে। কোনো কিছু লুটপাট বা কোনো কিছু নিয়ে যাওয়ার না, এখন পর্যন্ত উনি কোনো ধারণা দিতে পারে নাই বাড়ির মালিক। তছনছ অবস্থা ছিল কিনা আমার? এটা আসলে আমরা ওইভাবে দেখি নাই। এখানে সিআইডির ক্রাইম সিন পার্টি আসছে, তারা সব কিছু করছে, ক্রাইম সিন নিচ্ছে। এই কারণের জন্য আমরা বিস্তারিত দেখতে পারি।